নমস্কার বন্ধুরা, টুসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ কলমি শাকের একদম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একদম টাটকা কলমি শাক দেখুন 2 আঁটি নিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপি থাকে বন্ধুরা, তাহলে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। শুধুমাত্র এই এক পদে আপনারা সব ভাত খেয়ে ফেলবেন, দুর্দান্ত স্বাদ হয়। অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের এই কলমি শাকটা একটু মুগ ডাল দিয়ে বানাবো। কলমি শাক আগে থেকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর যতটা পরিমাণ ডাল নিয়েছিলাম তার মধ্যে অর্ধেকটা ডাল আমি একটু বেটে নিয়েছি। মুগ ডাল দিয়ে রেসিপিটা করছি, চাইলে আপনারা এই রেসিপিটা মসুর ডাল দিয়েও করে নিতে পারেন। পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ হিং দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু কালো জিরে। স্বাদের জন্য সামান্য একটু চিনি দিলে ভালো লাগবে, তাই চিনি দিয়েছি যেহেতু মুগ ডালের রেসিপি। এরপরে ডালটাকে খুব ভালো করে একটু ফেটে নিতে হবে। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে একটু গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে দেখুন গরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে মুগ ডালের বড়া বানিয়ে নিতে হবে। অসাধারণ স্বাদ হয় খেতে বন্ধুরা গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে, আর অন্য কোনো কিছু দরকার হবে না। একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি। এই রেসিপির স্বাদ যদি আপনারা একবার পান তাহলে কিন্তু আপনাদের মন ভরে যাবে। 1 মিনিট পরে একটু বড়াগুলোকে দেখুন উল্টে দিয়েছি। বেশ মুচমুচে করে লাল লাল করে বড়াগুলোকে ভাজতে হবে। ভালো করে উল্টে পাল্টে দেখুন বড়াগুলো খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। দুবারে আমি সব বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ খুব সামান্য লাগে, সামান্য তেলেই কিন্তু এই রেসিপিটার স্বাদ অসাধারণ হয়। ফোড়নে দিয়ে দিচ্ছি দেখুন কালো জিরে আর গোটা জিরে, 1/4 স্পুন মতো দিয়েছি দুটো মিলে। দিলাম একটা তেজপাতা, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আজকের এই রেসিপিটা আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে একই রকমভাবে নিরামিষভাবেও এই রেসিপিটা করে নিতে পারেন, তবে পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছিলাম বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে দেখুন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে আরও একবার উল্টে পাল্টে দেখুন নাড়িয়ে দিয়েছি। বাকি গুঁড়ো মশলাগুলো এবার ব্যবহার করব, তো তার আগে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবারে দিয়ে দিচ্ছি দেখুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। চাইলে এখানে ধনে গুঁড়ো একটু দিতে পারেন, আমি কিন্তু আর দিইনি। আর দিলাম লঙ্কা গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই দিয়েছি, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাগুলো বেশ যথেষ্ট ঝাল, ওই জন্য আর আলাদা করে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি। আর এই শাকের রেসিপিতে খুব ঝালও ভালো লাগে না। ভালো করে মশলাটাকে একটু দেখুন ভেজে নিয়েছি। লো টু মিডিয়ামেই মশলাটাকে একটু কষে নিতে হবে। এরপরে বাকি যে অর্ধেকটা ডাল ছিল মুগ ডাল ভেজানো, সেটা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে ডালটাকে এবার একটু কষে নিতে হবে। কলমি শাকের তো অনেক রকম রেসিপি বন্ধুরা আমরা বানিয়ে থাকি, একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, মন ভরে যাবে, অসাধারণ স্বাদ হয়। 2-3 মিনিট ধরে ডালটাকে খুব ভালো করে দেখুন কষে নিয়েছি। এরপরে কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। শাক খুব ছোট করেও কাটার দরকার নেই, আবার যে খুব বড় বড় করে কাটবেন তাও না, একটু মাঝামাঝি করে কেটে নিলেই হবে। এবারে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পরে শাকটাকে খুব ভালো করে একটু উল্টে দিতে হবে। আর এই লবণ দেওয়াতে শাক থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। 2-3 মিনিট ধরে শাকটাকে দেখুন ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে দিয়েছি। আর লবণ দেওয়াতে শাকটা কিন্তু অনেকটাই দেখুন নরম হয়ে গেছে। এরপরে শাকটাকে ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট একদম লো টু মিডিয়াম হিটে দেখুন রান্না করে নিয়েছি। কতটা জল ছেড়েছে দেখুন, এই জলেই কিন্তু শাক সেদ্ধ হয়ে গেছে প্রায়।
আর ডালগুলো একদম গলে গেলে ভালো লাগবে না, ডালগুলো সেদ্ধ হয়েছে কিন্তু বেশ দানা দানা যেন থাকে, তাহলেই কিন্তু রেসিপিটা ভালো লাগবে। এরপরে যে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম, মুগ ডালের বড়াগুলোকে দিয়ে আরও একবার শাকটাকে একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিতে হবে। এক মিনিট একটু ভালো করে উল্টে পাল্টে দেখুন নাড়িয়ে দিয়েছি। এরপরে আরও একবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে বড়াগুলো বেশ নরম হয়ে যায়। আর এই সময় দেখুন একটা গন্ধরাজ লেবু নিয়েছি, আর নিয়েছি কিছুটা রসুন। রসুনগুলোকে আমি গ্যাসের অন্য ওভেনে একটু ভেজে নেব। তড়কা প্যানে আমি একটু রসুনটাকে ভেজে নিয়েছি। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি, বড়াগুলো বেশ কিন্তু দ্বিগুণ হয়ে গেছে ফুলে। এরপরে রসুন ভাজাটাকে শাকের মধ্যে দিয়ে ভালো করে একবার নাড়িয়ে দিতে হবে। আর এই রসুন ভাজাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপিতে। এই রেসিপির স্বাদ গন্ধ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। অসাধারণ স্বাদ হবে এই গন্ধরাজ লেবুটা দিলে, সুন্দর একটা ফ্লেভার আসবে, রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কলমি শাকের অনেক রকম রেসিপি খান বন্ধুরা, একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে আপনাদের। পরিমাণ মতো একটু চিনি দিলাম, যেহেতু লেবুর রস দিয়েছি একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো ভাজা মশলা। ভাজা মশলাটা যেহেতু বাড়িতে বানানো ছিল বন্ধুরা, আপনাদের বানানো দেখায়নি। এখানে মেথি, মৌরি আর সামান্য পরিমাণ একটু জিরে একটু ভেজে আমি গুঁড়ো করে দিয়েছি। মেথির পরিমাণটা একটু কম লাগবে, সেই হিসাবে একটু ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলেই খুব ভালো লাগবে খেতে। আর দিলাম এখানে 1 চামচ মতো ময়দা গুলে। চাইলে কর্নফ্লাওয়ার একটু গুলে দিতে পারেন, বা চাইলে একটু চালের গুঁড়ো গুলে দিতে পারেন এই রান্নার মধ্যে, তাহলে রান্নার ঘনত্বটা খুব সুন্দর আসবে, বেশ মাখো মাখো হবে রেসিপিটা। আজ এই কলমি শাকের নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। 3-4 মিনিট একটু খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এবার এটাকে একটা বাটিতে আমি তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, ডালগুলো কিন্তু গলে যায়নি অথচ কিন্তু সেদ্ধ হয়েছে। একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এই রেসিপিটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা ডালের বড়া আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, দেখুন কতটা নরম হয়েছে। তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন কলমি শাকের এই ইউনিক রেসিপি। আজ আসি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরে আসবো নতুন পর্বে। নমস্কার।